আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ড, আমার নাম রাজেশ শেখ। আপনারা দেখছেন আলো বেঙ্গলি টিপস চ্যানেল। বন্ধুরা, তিনটি অ্যাপস নিয়ে এসেছি আপনাদের জন্য। এই তিনটি অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে। বন্ধুরা, আমরা অনেক অ্যাপস ব্যবহার করে থাকি যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পিএনজি ব্যাকগ্রাউন্ড কাট আউট করতে অনেক সময় লাগে, কিন্তু এই অ্যাপসগুলির সাহায্যে খুব কম সময়ের মধ্যে পিএনজি ব্যাকগ্রাউন্ড কাট আউট করতে পারবেন। আর এই অ্যাপসগুলিতে জুম আউট অনেক আছে, আর জুম আউট থাকার কারণে আপনার পিএনজি ব্যাকগ্রাউন্ড কাট আউট করতে খুব সহজ হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, কীভাবে ব্যাকগ্রাউন্ড কাট আউট করবেন। লেটেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকনটিকে ক্লিক করুন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রেখেছি তিনটি অ্যাপস যা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি অ্যাপস। এই তিনটি অ্যাপস দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন, মানে মুছে ফেলে দিতে পারবেন, আর পিএনজি ব্যাকগ্রাউন্ড কাট আউট করতে পারবেন। তা বন্ধুরা, প্রথমে যে অ্যাপসটি দেখছেন ব্যাকগ্রাউন্ড এরাসার, প্রত্যেকটি অ্যাপসের লিঙ্ক আপনি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এছাড়া আমি আমার ভিডিওর তে লিখে দেব এই অ্যাপসের নামগুলি। তা বন্ধুরা, আমি প্রথমকার অ্যাপসটি ওপেন করছি। তা যখন আপনারা করবেন আসার, আপনারা এখানে প্লাস চিহ্ন দেখছেন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। সিলেক্ট নিউ ইমেজে আপনি ক্লিক করবেন, করার পর একটি ফটো আপনি নিয়ে আসবেন। তো আমি এখানে একটি ফটো এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর আপনি এটাকে ক্রপ করে নেবেন। তো আমি এটাকে করার পর আপনি এখানে কর্নারে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এটাকে আপনি ক্লিক করবেন। লোডিং নিচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। হ্যাঁ বন্ধুরা, আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাইজ আছে, অফসেট আছে, আর একটা ব্যাক চিহ্ন আইকনের মতন আছে দেখতে পাচ্ছেন। এটি দিয়ে আপনি আনডু করতে পারবেন, মানে যেটি আপনার ভুলে যদি কোনো মুছে যায় সেটাকে আপনার পরবর্তীতে নিয়ে আসতে পারবেন। এরাস মানে পেন্সিল চিহ্ন, অটো আপনার আছে, লেসো আছে, রেস্ট আছে, জুম আছে, আর এফেক্ট। বন্ধুরা, আমি আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে দেখাবো। তা বন্ধুরা, এই সাইজটাকে আপনারা আপনাদের মতো করে নেন। করার পর আপনি যখন করবেন, এখানে দুটি আপনারা দেখতে পাচ্ছেন, দুটি একটি বড় হাতের লাল আছে, একটা ছোটোটাকে আপনি চাইলে দূরত্ব আপনি করতে পারবেন, এটি কতটি দূরত্ব আপনি রাখতে চান। তো আমি চলুন এতক্ষণ রাখতে দিলাম। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে আপনারা মুছবেন। দেখেন, আমি আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের মনের মতন করেই করবেন, আমি বাস আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন, আমি সাইজটাকে বড় করে নিচ্ছি যাতে আমি অল্প সময় আপনাদেরকে বোঝাতে পারি। তো বন্ধুরা, পিএনজি ব্যাকগ্রাউন্ড বের করতে হলে জুম আউট আপনার অনেক যদি থাকে, তাহলে আপনি সহজেই পিএনজি বের করতে পারবেন। কারণ আপনি পিকসার্ট বা অন্য কোনো যে অ্যাপসগুলি আছে, এত অনেক জুম পাবেন না আপনি। দেখেন, এতে অনেক 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 জুম আছে, যা আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনারা পিকসার্টের জুম আউট দেখবেন, দেখার পর আপনি এই অ্যাপসটি দেখবেন, পরবর্তীতে আপনি কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে দেখার জন্য আমি হয়ে গেলে ধরুন আমি এটাকে মুছে গেল, এটা মুছে দিলাম, দেখছেন। এটাকে আপনি আন্ডু করে দেবেন, পরবর্তীতে এটা চলে আসবে। সেভ করতে হলে বন্ধুরা আপনাদেরকে প্লাস চিহ্নতে ক্লিক করবে। প্লাস চিহ্নতে কিছু অপশান আছে। প্রথমত শেয়ার, সিলেক্ট নিউ ইমেজ, আপনি ইমেজ আনতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন, রিডও করতে পারবেন, ফুল স্ক্রিন করতে পারবেন, সেভ করতে পারবেন। সেভ করতে হলে আপনাকে সেভে ক্লিক করুন। করার পর এখানে জেপিজি একটি অপশান পাবেন, এছাড়া পিএনজি, আপনি পিএনজিতে সেভ করবেন। পিএনজিতে সেভ হয়ে গেলে, তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটা সেভ হয়ে গেছে। চলুন আমি একবার এটা দেখে নিই আমার। আর অনেক অ্যাড আসতে পারে, যেগুলোকে আপনি ক্লোজ বা স্কিপ করে দেবেন। তো বন্ধুরা দেখেন, এখানে এটা সেভ হয়ে গেছে। এটা আমি জাস্ট আপনাদেরকে করার জন্য।
তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা প্রথম অ্যাপসটি দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। দ্বিতীয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই অপশানটি হাতের আইকন দিয়ে আছে, এটাকে আমি ওপেন করছি। করার পর আপনার গ্যালারি আর গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি এখানে গ্যালারি চয়েস করে আপনি একটি ফটো চয়েস করে নেবেন। ধরুন আমি এখানে একটি ফটো নিয়ে নেব। তো চলুন আমি সেম ফটো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনি ক্রপ করে নেবেন, এটাকে আপনি আপনার মনে করে নেবেন। তো চলুন আমি এটাকে ক্রপ করে নিলাম। করানোর পর ডানে ক্লিক করছি। ডানে ক্লিক করার পর আপনার 4টি অপশান আছে। প্রথমকার অপশানটি আপনাদের কাম অটো সিলেকশন অ্যান্ড রিমুভ, আমি এটাকে ক্লিক করছি। এই অ্যাপসটি আপনারা বুঝতে পারছেন, এটি এই পেন্সিল চিহ্নতে ক্লিক করবেন। করার পর আপনি ড অপশানটি চয়েস করে নেবেন। তারপর একটা হাত আইকন আসবে, এইটাকে চিপে ধরবেন আর আপনার ব্যাকগ্রাউন্ড মুছে যেতে থাকবে। তো বন্ধুরা আপনারা দেখছেন, আপনার সাইজটিকে বাড়াতে পারেন, এটা কম রাখবেন, এটাকে বাড়াবেন, এটাকে কম দেবেন। মিনিমাম কালার এটা রেঞ্জ এটা কম দেবেন আর সাইজটাকে একটু বাড়াবেন। তো বন্ধুরা দেখছেন এটা মুছে যেছে। তো আপনারা তো বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন করে নেবেন। করার পর আপনি চাইলে এখানে আনডু করতে পারেন, রিডও করতে পারেন। করার পর আপনাকে সেভ করতে হলে, তা বন্ধু আমি এটাকে আপনাদেরকে এত ভালো করে দেখাতে পারছি না। আমি এটা আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে দেখানোর জন্য জাস্ট অপশানটা আপনি সিলেক্ট করতে পারেন। তা বন্ধুরা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনাদের সেভ অপশান আসবে, আর অ্যাড এলে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। তা বন্ধুরা এখানে সেভ অপশান, হোম আর শেয়ার, এই তিনটাকে আপনি করতে পারেন। তো আমি এখানে সেভ করলে আপনার সেভ হয়ে যাবে। দ্বিতীয় যে অ্যাপসটি হচ্ছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরাসের। এই এই অ্যাপসটিকে আমি ওপেন করবেন। করার পর আপনি সিলেক্ট ফটো চয়েস করবেন। করার পর এখানে সিলেক্ট ফটো ইউজিং, আপনি এখানে গ্যালারিতে চলে যাবেন। চাইলে আপনি ক্যামেরা ইউজ করতে পারেন। আমি গ্যালারি চয়েস করে আমি সেম ফটো আমি নিয়ে নিলাম। এটাকে আমি ক্রপ করে নিলাম। করার পর আমি রাইট চিহ্নতে ক্লিক করেছি। চিহ্নতে ক্লিক করার পর আপনার এখানে নিচে জুম আছে, রিস্টোর আছে, ম্যানুয়াল আছে, এক্সট্রা আছে আর অটো আছে। আপনার এই ম্যানুয়াল অপশানটিকে যদি চয়েস করেন, করার পর আপনি জাস্ট আপনি এরকমভাবে করবেন। দেখেন আপনি এরকমভাবে মুছে দিতে পারবেন। আর আপনি যদি অটো সিলেক্ট করেন তো আপনি বাস এটাকে আপনি টিপে ধরে ছেড়ে দেবেন, মুছে ফেলবে। এই অ্যাপসটি খুব একটি সুন্দর অ্যাপস, আপনারা হয়তো দেখছেন। দেখেন এই অটো অ্যাপস, আপনার ম্যানুয়ালে আবার যান, তারপর আপনি এটাকে সিলেক্ট করে আপনি এগুলোকে এরকমভাবে মুছে দিতে পারবেন। এই অ্যাপসটি এত সুন্দর অ্যাপস, মানে আমি আপনাদেরকে বলতে পারবো না। মানে আপনারা যতক্ষণ পর্যন্ত ইউজ না করবেন, তো বন্ধুরা আপনারা এটাকে ইউজ করবেন। চাইলে আপনি এটাকে দাগ চিহ্ন দিয়ে আপনি এটাকে করতে পারেন। এখানে দেখেন এক্সট্রা, এই এক্সট্রা অপশানটা মানে আপনি যতটুকু এটা ঘেরাও করবে ততটুকু এটা কাট হবে বন্ধুরা। এছাড়া ম্যানুয়াল আছে, রেজিস্টার আছে, জুম আছে, আপনারা জুম অনেক করতে পারবেন। দেখেন এটা অনেক জুম আছে দেখছেন। তো বন্ধুরা এটা আমি আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। রাইট চিহ্নতে ক্লিক করবেন, উপরে যে কর্নার আছে এটা আপনার ক্লিক করার পর আপনারা এটাকে চাইলে করতে পারেন। তারপর সেম আপনি রাইট চিহ্নতে ক্লিক করুন। এখানে আপনি জেপিজি পাবেন, পিএনজি আপনি পাবেন, অ্যাডও ব্যাকগ্রাউন্ড আপনি করতে পারেন। এই অ্যাপসটিতে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তা বন্ধুরা আমি এটাকে অ্যাড করছি না। তো বন্ধুরা দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। এই অ্যাপসটি অনেক ভালো অ্যাপস একটি। এখানে দেখছেন আমি দেখেন এটা চয়েস করা আছে, এটা আছে, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা চাইলে এগুলিকে ইউজ করতে পারেন। করার পর আপনি সেভ করে দেবেন। উপরে সেভ আছে দেখছেন, সেভ আইকন, এটাকে আপনার সেভ করে দেন।
সেভিং হচ্ছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে করবেন। তা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।